হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নাজ নাইফ কুকিং চ্যানেল। সো গাইজ, আপনারা কেমন আছেন? আশা রাখছি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে মা রান্না করবে কলার মোচা। তো কলার মোচাটা মা কিভাবে রান্না করবে সেটা দেখার আগে যদি আপনারা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক মা কিভাবে কলার মোচা রান্না করে। সঙ্গে থাকুন আর আমাদের রান্নার ভিডিওটি দেখতে থাকুন। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি রান্না করব মোচার ঝাল। তো চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কাঁচা কলার মোচা আমি বাজার থেকে নিয়ে আসছি। দেখুন, এটা কাঁচা কলার। দিয়ে দিচ্ছি। এবার সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে এবার জাল দেব। মোচা সিদ্ধ হয়ে গেছে কি দেখে নিই। এই যে মোচাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। শিলে আমি বেটে নেব মোচাটা। মোচা বাটা হয়ে গেছে আমার। এবার আমি রান্না করব। এটা মোচার ঝাল করে নেব। আমি সরষের তেল দিয়ে দেবো। মোচা তো জিরে দিচ্ছি, গুল তেজপাত, আর এই যে কটা পেঁয়াজ ভেজে নিই। পেঁয়াজটা, তেজপাতটা, জিরেটা দিয়ে আমি দিয়ে দেবো এই যে মশলা, আদা, রসুন, পেঁয়াজ আর জিরে, আর এই যে কাঁচা লঙ্কা বাটা। এবার আমি এটা দিয়ে দিচ্ছি মোচাটা। হলুদ দিচ্ছি, লবণ দিয়ে দিলাম। আমি এটাকে কষবো। আমি একটু পানি দিচ্ছি, পানি দিয়ে কষবো। এটা ঝাল, নুন, হলুদ এগুলা পানিটা দিলে ফুটবে টকবক করে, ভালো হবে। তারপর কষে নেব। আমি সস দিয়ে দিলাম। এভাবে নাড়াচাড়া করে আমি কষে নেব। আর পানি লাগবে, আর না ঢাকা না পানি, কিচ্ছু লাগবে না। এইভাবে করবেন আপনারা। চপ করলেও হবে, এর চপ করাও হয়, তারপরে ভাজা করলে ভালো লাগে। অন্যদিনকার ভাজা দেখাবো। আর এই যে আবার আলু দিয়ে করলেও ভালো লাগে, আবার ডাল দিয়েও করে অনেকে, ডাল দিয়েও ভালো লাগে, মসুরির ডাল দিয়ে করে। আমি এমনি ঝাল করলাম। ভাজা ভাজা হয়ে গেল। এটা হচ্ছে ঝাল হয়ে গেছে। তো আমি নামিয়ে নেব। এবার মোচাটা কিভাবে আমি রান্না করলাম ওইভাবেও আপনারা বাড়িতে রান্না করবেন। রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে রান্নাঘরে আমি আসবো। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন মা কিভাবে মোচার ঝাল রান্না করলো। তো আপনারাও বাড়িতে এইভাবে মোচার ঝাল রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলে যাবেন না। আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে রান্নাঘরে। ভালো থাকুন, সুস্থ থাকুন আপনারা সকলে।